শুভেচ্ছার স্বাগতম। আমার ভাইরা, সর্বশেষ কথা, আমরা সবাইকে ক্ষমা করব, কিন্তু কিছু কিছু ব্যক্তিদেরকে ক্ষমা করা। একটা কথা যেহেতু মনে পড়ছে বলেই ফেলি, ভাইরালিটির জন্য না, জরুরতের জন্য। আমাদের এক হুজুর বড় মাশাআল্লাহ আলোচনা খুব সুন্দর করেন, মুস্তাক ফয়েজি পীর সাহেব, কুমিল্লার হুজুর। হুজুর খুব ভালো আলোচনা করেন, ডান হাতে না বাবা, ডান হাতে নিতে হবে। মুস্তাক ফয়েজি, আপনি ওনার ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শামাইলে তিরমিজির আলোচনাটা একটু শুনে দেখেন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা উনি বলেন। শামাইলে তিরমিজি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি, আমি আজ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার আকৃতি যত শুনছি, তার মধ্যে মুস্তাক ফয়েজি বিশাল হুজুর কুমিল্লার, আপনারা যাকে মুরব্বি মুরব্বি বলেছিলেন, সেই হুজুরের এত সুন্দর আলোচনা করে, ওইটা শুনবেন। কিংবা হুজুর অন্য সময় মানুষকে কান্নার ওয়াজ কিংবা মানুষকে সুন্দর নসিহা করতেছেন, আখিরাতের ভয় দেখাচ্ছেন, মরণের ভয় দেখাচ্ছেন, ওই বয়ান শুনবে না। কিন্তু এই একটা কথা যেটা হুজুর একজন মুরব্বী মানুষ উঠে যাচ্ছে, দুষ্টামি করে বলতেছিলেন, মুরব্বী এটা করিয়েন না, বসেন। এই কথাটাকে আজকে হাসতেছে যুবক, আশ্চর্য লাগে। আজকে বাচ্চা থেকে নিয়ে বাচ্চা অনেক বৃদ্ধ মুরব্বীদেরকে এইভাবে বলে বলে ট্রল করতেছে, এভাবে বলে বলে মুরব্বী মানুষকে কষ্ট দিচ্ছে, মজা নিচ্ছে। আশ্চর্য লাগে। এটা আলেমদেরকে পর্যন্ত করতেছে। একেবারে মজার নামে কোনো ছেলে যদি এমন করে, মুরব্বীরা কেউ বসায় থাপ্পড় বসানো, বদমাইশের একটা জায়গা নেই। একজন বাপের বয়সী মুরব্বী, এত বড় মানুষ, আলেম, তারা বলতেছে মুরব্বী মুরব্বী। মানে ওই দুষ্টামিটাকে সে এমন জায়গায় নিয়ে যাচ্ছে, অথচ একজন মুরব্বীর সাথে একজন আলেমকে সে কষ্ট দিয়ে ফেলতেছে। এই তাচ্ছিল্যের ভাষা হুজুর বলছে কোন ভাষায়, উনার ওই সময়ের পরিস্থিতিতে, আর আপনি কি করতেছেন? দুষ্টামির চলে একজন বড় আলেমকে, একজন মুরব্বী মানুষ, বাবার বয়সী, দাদার বয়সী, তাকে কষ্ট দিচ্ছেন। আপনার বাপের সাথে যখন করবো তখন কেমন লাগবে? আমরা হাসি বাইরেও তখন। আপনার বাপেরও যখন রাস্তাঘাটে 20 জন মানুষের সামনে একটা ছোট্ট বাচ্চা এরকম করবে, তখন কেমন লাগবে নিজের? আপনার বাবার চোখ দিয়ে যখন পানি বাইরে পড়বো, যে এতগুলো মানুষের সামনে আমার এই ধরনের ছোট একটা বাচ্চা তাচ্ছিল্য করলো, কি মনে করছেন আপনি? এই কাজগুলো থেকে বিরত থাকবেন। মাহফিলে অনেক সময় বসার ক্ষেত্রে অনেক হুজুররা এক এক কথা এক একজন বলে ফেলে যে উঠবেন না, বসেন বসেন, কিংবা মুরব্বী, এই ধরনের কথাগুলোকে ট্রেন্ড বানায় একটা পর্যায়ে দুষ্টামি করা। আজকাল সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, অনলাইনে যে ছেলেটা আমাদের সামনে এসে জুতা সুজা করতে চায়, যে ছেলেটা আমাদের সামনে এসে মুসাফা করার জন্য পারাপারি করে, এই ছেলেটাই অনলাইনে একজন আলেমকে কিংবা একজন মানুষকে ছোট করতে দ্বিধা করে। আশ্চর্যের বিষয় হচ্ছে, অনলাইনে করলে মনে হয় গুনাহ হয় না, এরা এটা মনে করে। অনলাইনে ট্রল করা, দুষ্টামি করা, এটার একটা একেবারে বিরাট ট্রেন্ড চালু হয়েছে। মানে এটা করলে কিছুই নেই, এটা যে যত বেশি করতে পারে তাকে মানুষ তত বেশি ট্যালেন্ট মনে করে। নাউজুবিল্লাহ। মানে যে যত বেশি খুচাখুচি, যে যত বেশি আপনার এই চিৎকারি করতে পারে, যে যত বেশি আপনার ট্রল করতে পারে, এবং যার ট্রলের ভাষাটা যত বেশি আপডেট, তাকে তত বেশি ট্যালেন্ট মনে করা হয়, তাকে তত বেশি মেচিওর মনে করা হয়। নাউজুবিল্লাহ। এটা কি ট্যালেন্টের গুণাগুণ? এটা কি ম্যাচুরিটির কাজ হলো যে আপনি একজনকে নিয়ে ট্রল করবেন? তো যাকে নিয়ে ট্রল করতেছেন, যাকে ছোট করতেছেন, সে যে কষ্ট পাচ্ছে, একই কাজ আপনাকে করলে আপনিও তো কষ্ট পাবেন। পাবেন কি পাবেন না? পাবেন কি পাবেন না? অতএব এই ট্রল করা যাবে। অনলাইনে ট্রল করলেও আপনাকে গুনাহগার হতে হবে। অনলাইনে কাউকে কমেন্টে গালি দিলেও আপনাকে গুনাহগার হতে হবে। এই কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন। বাস্তবে যদি একজন আর একজনের কাছ থেকে নেশা অর্ডার করে, এটা যদি গুনাহ হয়, অনলাইনে অর্ডার করলে গুনাহ হতো না।
তাহলে বাস্তবে গালি দিলে গুণ হইলো, অনলাইনে গালি দিলে গুণ হইতো না? প্রিয় হাজিরিন, আমার মালাইকার নাম দিয়া মানুষকে দুরুদের নামে বিদআত প্রচার করে। আপনি আমি দুরুদ ছেড়ে দিচ্ছি, মানুষ বন্ডামি প্রচার করে। আপনি আমি সঠিক পথ ছেড়ে দিলে বেঠিক পথে মানুষ যাবে। এই জন্য দুরুদের প্রতি আমাদের এই হীনমন্যতা, দুরুদের প্রতি অমনোযোগিতা এটা ভালো জিনিস না। বেশি বেশি দরুদ পড়বেন। যে ব্যক্তি বেশি বেশি দরুদ পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার দুনিয়াবি রিজিকের পেরেশানি আল্লাহ পাক নিয়ে নেবেন। ইস্তিগফার এবং দরুদের ফজিলতের অভাব নেই। বেশি বেশি দরুদ এবং ইস্তিগফার পড়া। তো আরেকটা যেটা বিষয় সেটা হলো আমার খেয়ালে আসলে আমি বলার চেষ্টা করি। আঞ্চলিক বক্তা হইলেও আব্দুল হালিম সাহেব হুজুর অনেক মুরব্বী মানুষ, আঞ্চলিক বক্তা হলেও এই অঞ্চলে বেশি ময়মনসিংহ বা এর আশপাশে হুজুরকে সবাই দাওয়াত করে। তা আমরা যারা ছোট মানুষ, বয়সে ছোট, তাদের নামের নিচে বড়দের নামটা না দেয়া, এটা খেয়াল করা। বয়স, ইলম এগুলোর প্রতি সম্মান দেয়া, এটা খুব ভালো লক্ষণ। আমার নাম নিচে দিলে আমি নারাজ হইতাম না, এই ধরনের লোক আমি না, খুশি হইতাম। বড় বড় আলেম যারা বা মুরব্বী যারা, তাদের নামটাও পড়ে দেয়া। যে দুইটা বিষয় আমার খেয়ালে আসছে এটা বলে দিলাম। এটা আমার আলোচনার বিষয় না, তবুও এই আমি দেখলাম আমি দুরূদ পড়তেছি, এতগুলো মানুষ। আপনি কি জানেন রাসূলের নাম বলা হলে সেই মজলিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া আপনার আমার উপর ওয়াজিব। অথচ আমরা কেউ জবানটা নাড়ায় একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম না। গতানুগতিক সবকিছু আমাদের সবকিছু এখন একটা প্যাকেজের মতো হয়ে গেছে। প্যাকেজ লাইফ বুঝেন? ছোটবেলায় তো বাচ্চা কাচ্চা, ওই সময় কোনো ইয়া নাই, তরুণ বয়সে খেলাধুলা, দৌড়াদৌড়ি। এরপরে একটু যখন যৌবনের একটা চাহিদা তৈরি হচ্ছে, তখনই মাথায় খালি চিন্তা বিয়ে করতে হবে, কিংবা এই ধরনের চিন্তা চেতনা। এখন তো বিয়ের চিন্তা নাই, সে প্রেম করতে হবে, ওই চিন্তাও আসে। তো এই ধরনের চিন্তা আছে তোমাদের আস্তে আস্তে। না, এখন তো চাকরি না করলে হয় না, নিজের পায়ে দাঁড়াইতে হবে। এরপরে নিজের পায়ে একটু দাঁড়াইছে, এখন চিন্তা করে হাই 8 লাখ 10 লাখ টাকা দিয়ে চাকরি নিলাম, কিছু ঘুষ টুস খাইতে হবে। এরপরে এটা ঘুষ টুস খায়া এরপরের অবস্থা কি, যুবক এখন ঠিক আছে, এখন বয়স প্রায় 30 হয়ে গেছে, একা বিয়ে কি বলছি, অসচ্ছল সমাজটারা যারা সচ্ছল করতে চেষ্টা করবে। হ্যাঁ, অসচ্ছল সমাজটারা যারা সচ্ছল করতে চেষ্টা করবে। মাশাআল্লাহ, একটা যুবককে পাওয়া গেছে। আল্লাযীনা ইসলিহুন ইযা ফাসাদান নাস, যখন সমাজ নষ্ট হয়ে যায়, ফিতনা ফাসাদে ভরে যায়, তখন সেই সমাজকে যারা পরিবর্তন করতে চায়, নিজে তো পরিবর্তন হয়, নিজে তো সঠিক হয়, আবার ওই সমাজকেও পরিবর্তন করতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের জন্য সুসংবাদ, তারাই হলো গোলাবা। আর গোলাবাদের জন্য আল্লাহর জান্নাত তৈরি, গোলাবাদের জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া তৈরি আছে। সুবহানাল্লাহ। গোলাবা হতে চাইতো আমরা? অর্ডার কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যদি কোনো ভাইও আইসা বলে আমাকে, নিজের খায়া পরের মস্তারা, তোরে কি সব কইছে নাকি দুনিয়া সব করতে? যদি কাছের কোনো লোক আমাকে বলে, আমাকে তাকে জবাব দিতে হবে কোরআন থেকে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ নিজে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা হলে উত্তম জাতি। খায়রা উম্মাহ কি জন্য? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষ থেকে বের করা হয়েছে। মানুষদের থেকে তোমাদেরকে কি করা হয়েছে? তোমরা বের হও নাই মানুষদের কল্যাণের জন্য। কি জন্য বের করা হয়েছে তোমাদেরকে? কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। কল্যাণ কিভাবে পৌঁছাবা আল্লাহ সেটাও বলে দিচ্ছেন। আমরা কল্যাণটা কিভাবে মানুষের মাঝে পৌঁছাবো আল্লাহ পাক সেটাও বলতেছেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া
তানহাউনা আনিল মুনকার, কল্যাণ পৌঁছাইতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ, তা'মুরুনা বিল মা'রুফ সৎ কাজের আদেশ। সুবহানাল্লাহ। নামাজ পড়ো, সৎ কাজের আদেশ হলো কি হলো না? রোজা রাখো, সৎ কাজের আদেশ হলো কি হলো না? দাড়ি রাখো, সৎ কাজের আদেশ হলো কি হলো না? জিহাদ করতে হবে, সৎ কাজের আদেশ হলো কি হলো না? মাজারে সিজদা করা যাবে না, অসৎ কাজের নিষেধ করা হলো কি হলো না? মদ খাওয়া যাবে না, অসৎ কাজ থেকে নিষেধ করা হলো কি হলো না? গাঁজা খাওয়া যাবে না, অসৎ কাজ থেকে নিষেধ করা হলো কি হলো না? মেয়েদেরকে নিয়ে নাচানাচি করা যাবে না, অসৎ কাজ থেকে নিষেধ করা হলো কি হলো না? এগুলো কে বলছেন করতে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ বলতেছেন এটা করতে। তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। তাইলে হুকুম কার? হুকুম কার? তাইলে দুনিয়ার মানুষ যদি কয় যে নিজের খায়া পরের মোষ দৌড়ায়, এরে কমু নিজের খায়া পরের মোষ দৌড়ায় না, আল্লাহর খায়া আল্লাহর কথা শুনে। এই জবাব কি দিবেন? আল্লাহর খায়া আল্লাহর কথা শুনি। আমরা মুমিনের সিফাতটা বুঝি না, মুমিন কেমন হবে সেটাই জানি না। আমার আলোচনা হইলো আজকে আরেক দল লইয়া, কিন্তু আগে মুমিনের চরিত্রগুলো বলতেছি, তাইলে ওদের চরিত্র বোঝা সহজ হবে। চলেন আল্লাহ কোরআন কি বলতেছে, মুমিন কেমন, এটা আপনার আমার সাথেও মিলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ বলেন মুমিনদের সিফাত হবে এমন। এখানে যদিও আল্লাহ বলছেন যদি তোমরা দিন থেকে মুখ ফিরায় নাও, তাহলে আমি এমন একটা দল পাঠাইলাম, তার মানে আল্লাহর পছন্দের দল হবে এটা। তাহলে আল্লাহর পছন্দের দলটাই তো মুমিনের সিফাত। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ বলেন তারা আমাকে ভালোবাসবে, আমি তাদেরকে ভালোবাসবো। তাহলে আমার নিজের সাথে মিলান, আমরা কি আল্লাহরে ভালোবাসি? মাসে দেখ দুইজন লোকে দেখ মাসে না মাইক ছেড়ে দিন, কার সাথে কথা বলতেছি বয়ানি শুনে না, এই ভাইরাল জিনিস দেখতে আসে না, সেলফি তুলতে আরেকটু না, কথাই তো শুনেন না। যারা আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহ তাদের ভালোবাসবেন, দুইটা গুণ এখানে বলতেছে। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি কতটুকু? অনেক, বাবার চেয়ে কম, পীর সাহেবের চেয়ে কম, ভাইয়ের চেয়ে কম, নেতার চেয়ে তো অবশ্যই কম। বলবে যখন মানুষ বলবে ইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল্লাহ, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, মানুষকে হত্যা করো না, মারামারি করো না, এরা বলবে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমি ওবায়দুল কাদের নানক ছেলেও মুক্ত মুখ, আমরা সব হলাম সবচেয়ে বড় শান্তিকামী। ইনু মেনন এই সব আমরা কি শান্তিকামী, অথচ কাজটা কি? মানুষকে, ছাত্রদেরকে, আলেমদেরকে বুক জাজলা করে দিতে এদের ন্যূনতম বুক কাঁপে। আপনাদেরকে কি গল্প শোনাবো? নিজের কারগুজারি তো শুনছেন, আমাদের জুব্বা পর্যন্ত খোলা হয়েছে, লঙ্গি খোলা হয়েছে, মহিলারা আমাদেরকে এসে জড়ায়া ধরছে, রিমান মহিলা জড়ায়া ধইরা, ওগুলো আবার এনে কয়টা ক্যামেরা, এক থেকে বেশি ক্যামেরা আমি দেখছি, ওগুলো আবার ছবি তুলছে, বিড়ি হাতে ধরায়া দেওয়া হয়েছে। আরো গল্প শোনাই, এদেশে রিমান্ডের নামে র্যাব এমন অসংখ্য মুজাহিদের, অসংখ্য জিহাদ পছন্দকারী আলেমের স্ত্রীকে তার সামনে দর্শন করছে। কি বলবেন এদের হালত কি? আবার এরাই বলে আমরা সবচেয়ে বড় সংশোধনকারী, সবচেয়ে বেশি শান্তিকামী। আল্লাহ বলতেছে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ, বরং এরাই হলো, জেনে রাখো, জমিনের মধ্যে সবচেয়ে বেশি ফাসাদ সৃষ্টিকারী। আমাকে বলেন, যদি এই মহিলার কথা সত্য হইতো যে সে হত্যাকাণ্ড চায় না, তাইলে আবু সাইদ হত্যার পরে সে পদত্যাগ করতো না? মীর মুগ্ধর হত্যার পরে কি পদত্যাগ করতো না?
শত শত লাশ পড়ে গেছে, পদত্যাগ করে নাই। শেষ পর্যন্ত যখন গণভবন দখল করবে মানুষ, তখনও সে থ্রেট দিয়া সেনাবাহিনীরে বলতেছে, তোমরা কি করো, গুলি কেন করো না। এমনকি যখন সেনা প্রধান বলছে যে আর গুলি করে আমরা কতজনকে মারবো, উপায় নাই, আপনি পদত্যাগ করেন, তখন অ্যাসিস্ট্যান্ট গিয়া বলতেছে সেনা প্রধানকে গুলি করে মেরে কেন, নাকি ক্ষমতার দরকার নেই। কি হাস্যকর কথা। আর তাদের কথাও একজন লোক বিশ্বাস করে আর নাচারাচি করে। তুমি নিয়ে আমরা পাসপোর্টই করো নাই, পাসপোর্ট অফিসই ছিল না, আর তোমার আপা বিমান লইয়া পলায় যায়, আবার তুমি দল করো আর চিল্লাও। তুমি তো পাসপোর্ট অফিসই ছিল না, তুমি পালাইবা কেমনে? মায়ের তো তুমি কাও শেষে। হ্যাঁ, কিন্তু পাসপোর্ট অফিসে ছিল না, বিমানবন্দর বন্ধ জীবনে গেছে না। হ্যাঁ, দল করে আর চিল্লায়, হ্যাঁ আপাইন্দা। এই তো হলো, এই তো হলো। অতএব এই সমস্ত দলগুলো থেকে নিজেকে হেফাজতে রাখো। আল্লাহ নিজে বলতেছেন, يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। এরা মনে করে এরা আল্লাহরও ধোঁকা দিতেছে, يخادعون الله والذين آمنوا, এবং ঈমানদাররাও ধোঁকা দিতেছে। আসলে এরা وما يخدعون إلا أنفسهم, এরা আল্লাহরও ধোঁকা দিতে সক্ষম না, মুমিনদেরকেও ধোঁকা দিতে সক্ষম না, বরং এরা নিজেরাই ধোঁকা দেয়। এই যে ফোনে এই কথাগুলো কয়, এরা কারে ধোঁকা দেয়? ভাই একটা কথা মনে রাখবেন, নিফাতি চরিত্রের মানুষের অন্তরে শান্তি থাকে না। এরা ক্ষমতাচ্যুত হইলে পাগলের মতো হয়ে যায়। আপনি দেখবেন আপনাদের সমাজেও কিছু লোক ক্ষমতা এখন কমে গেছে, এরা দেখবেন আমল তামল করছে পাগলের মতো, গুজব ছড়াবে, এটা বলবে সেটা বলবে, মানে সে যে এখন কি করবে আসলে তার তো ক্ষমতা নেই। সে হঠাৎ করে হুজুরে দমক মারতো, আগে হঠাৎ করে রাস্তা দিয়া এমনি এমনি হাঁটতো, এখন তো দেখে হ্যাঁ যদি এখন এমনি এমনি হাঁটে, পাশায় লাঠি দিয়া মানুষের তার পুকুরে ফেলাই দিবে। এখন যে এমনি এমনি হাঁটে আর মোবাইলে লইয়ে গুজব ছড়া, খালি এটা সেটা। প্রিয় হাজির, এরা ইমানের কথা বলবে কিন্তু ফাসাদ সৃষ্টি করবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। আল্লাহ নিজে বলতেছেন। আসলে এদের সমস্যাটা কোথায় জানেন? আল্লাহ কই দিতেছে, খাতামাল্লাহ, আল্লাহ এদের মোহর মেরে দিচ্ছে। মোহর বুঝুন, কখনো অর্ডার কইরা আপনার যে গাড়ি দিয়া যায় বিভিন্ন জায়গা থেকে মাল, কি দিয়া কুরিয়ার সার্ভিসে মাল আনছেন, কুরিয়ার সার্ভিসে মাল সবগুলো ঢুকাইয়া পরে উপরে একটা সিল দিয়া সব দিকে কষ্টি পেঁচাইয়া উপরে যেটা মাইরা দেয়, এটার নাম হলো সিল, মোহর। এটা কি আল্লাহ পাক এরা প্যাকেট কইরা মোহর বাইনা দিছে। আল্লাহ কইতাছে ও এরা স্বভাব দেয় এমন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। আল্লাহ বলেন এদের অন্তরে সিল মারা দেওয়া হয়েছে। এদের অবস্থা হলো এমন যে এদের কান আছে কিন্তু শুনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। এদের চোখ আছে কিন্তু দেখবে না। ওয়ালাহুম আযাবুন আযীম। এদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কঠিন শাস্তি। এবার আমাকে বলেন, এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে চাওয়া দল বা ব্যক্তিদের দ্বারা আদৌ কি জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব? আমার কথা কি বুঝতেছেন? শান্তি পাবেন? একদল 15-16 বছর মানুষদের পকেট কেটেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে। আপনাদের ময়মনসিংহের শান্ত মিয়া
দিছে শান্ত, কত অশান্তির হেডমাস্টার এই লোক। সত্যি কি সত্যি না? শান্তি শান্ত, অথচ কত অশান্তির হেডকোয়ার্টার। এই যে ময়মনসিংহের শম্ভুগঞ্জ ব্রিজ, কি পরিমাণ টাকা পয়সা গাড়িগুলো থেকে নিছে, এখন পয়সা নেওয়া, ব্রিজের টাকা নেওয়া কত আগেই শেষ, অথচ এদের দালালি কিন্তু শেষ হয় নাই। মজার ব্যাপার হইল 5ই আগস্ট রাতের বেলায় ওরা চলে গেল, দিনের বেলায় রাতের বেলায় দেখি আরেক গ্রুপ টিহা নেওয়া শুরু। এইগুলো কারা? শুরু করছিল সেনাবাহিনী আর পোলাপানা, একজন পচাই বাড়ি দিতে দো, এখন টেহা নেয় না। আল্লাহ না করো ক্ষমতায় যদি আবার ঘুরে আরেকজন এইটি আসে, এরাও সান্দাবাদী শুরু করে দিব।